এখন আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 10-এর 6 নম্বরের সমাধান দেখব। এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান দেখিয়েছি। তো দেখো, এখানে 6 নম্বরে বলা আছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের মানে ভূতলের সাথে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তার মানে এইসব অঙ্ক তোমাদের এই 10 অনুশীলনের অঙ্ক ভালোভাবে বুঝতে হলে সবসময় অঙ্কের সাথে সাথে চিত্র অঙ্কন করা শিখবা। হ্যাঁ, অঙ্কের সাথে সাথে অবশ্যই চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করবা। তো আমি তোমাদের এই প্রশ্ন পড়ে পড়ে আমি তোমাদের চিত্র অঙ্কন করে দেখাই, তো তোমরা ঠিক সেভাবেই চিত্র অঙ্কন করা শিখবা। তো দেখো, এখানে বলছে একটি গাছের পাদদেশ থেকে, সর্বপ্রথম মনে করো যে এটা একটা গাছ। হ্যাঁ, তো এর পাদদেশ বলতে এইটা বোঝায়, হ্যাঁ, নিচের বিন্দুকে। তো পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, মনে করো এখান থেকে 20 মিটার দূরে এখানে একটা বিন্দু আছে, ভূতলের একটা বিন্দু, তার মানে এখানে দূরত্ব কত, 20 মিটার, এটা দেওয়া আছে। তো এখন কি বলতেছে, ভূতলের কোনো বিন্দুতে, এই সেই বিন্দু, মনে করো যে এটা হলো সি বিন্দু, এটা হলো এ, চূড়া হলো এ, আর এটা হলো বি। তো এখানে মনে করো ভূতলের কোনো বিন্দু বলতে সি বিন্দুতে গাছের চূড়া কোনটা, সবচেয়ে উপরের যে বিন্দু, মানে এই যেটা গাছের সবচেয়ে উপরের যেটা, এটা হলো এই চূড়া। এই চূড়ার উন্নতি কোণ কীভাবে আমরা করব, যে বিন্দুর কথা বলছে সেই বিন্দু থেকে চূড়ার বিন্দুর একটা রেখা অঙ্কন করব। অবশ্যই তোমরা এটা স্কেল দেওয়া দেখাবে, আমি হাত দেখাচ্ছি। তো এটা অঙ্কন করার ফলে এই ভূতলে বা এই সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটি হলো উন্নতিকোণ। এই উন্নতিকোণ কত? এই উন্নতিকোণ 60 ডিগ্রি। তো এটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? গাছটির উচ্চতা কোনটা? এবি, এটা ধরো যে এইচ, আমরা ধরি যে গাছটির উচ্চতা হলো এইচ। তো এখন লিখে নাও, মনে করি, তারপর ধরি, দেখো ধরি গাছটির উচ্চতা সমান সমান এইচ। হ্যাঁ, মনে করি গাছটির উচ্চতা সমান সমান এইচ দেওয়া আছে। তোমরা এখানে লিখতে পারো, অথবা এই সাইডেও লিখে দিতে পারো। দেওয়া আছে কি দেওয়া আছে, যে ভূমি বিসি সমান সমান, এটা ইকুয়াল কিন্তু আমরা বলতে পারি যে এভাবেও লিখতে পারি। হ্যাঁ, তোমরা যদি এটা না লিখতে পারো, যে উচ্চতা সমান সমান এবি সমান সমান এইচ, এটা লিখলেও হবে। হ্যাঁ, সবই সেম। দেওয়া আছে বিসি বা ভূমি সমান সমান বিসি লিখতে পারো। বিসি সমান সমান কত? 20 মিটার। বা এখানে ভূমি লিখতে পারো, ভূমি। এবং কোণ থিতা, এটা ধরে নাও থিতা। কোণ থিতা সমান সমান এখানে দেওয়া আছে কত? 60 ডিগ্রি। আমরা জানি, লেখো। তো আমরা কি জানি দেখো, এখানে আগে দেখো, এখানে আমাদের কার কার মান দেওয়া আছে। এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বা হলো অতিভুজ। আর এখানকার মধ্যে ভূমি কোণটা, উচ্চতা কোণটা, যদিও আমরা জানি যে এটা হলো উচ্চতা, কারণ এখানে গাছের উচ্চতা দেখাচ্ছে। তারপরেও আমরা সবসময় খেয়াল রাখবো, যেখানে থিতা দেওয়া থাকে থিতার বিপরীত ভাবে হলো উচ্চতা, আর এটা হলো ভূমি। তো এখানে মান দেওয়া আছে কার কার, আমরা দেখতেছি এটা যে মান দেওয়া না থাকলে এটার মান চাইছে, মানে যার মান চাইছে এবং যেটা দেওয়া আছে, আমরা এখন দেখতেছি এখানে অতিভুজের নাই, যেহেতু ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ ভূমি এবং উচ্চতা সম্বলিত আমরা জানি ট্যান। আমরা জানি যে ট্যান ইকুয়াল টু লম্বভাগ ভূমি। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো অবশ্যই সাইন, কজ, ট্যান এগুলোর অনুপাতগুলো মুখস্থ রাখবে। তো আমরা জানি কি, ট্যান থিটা ইকুয়াল টু লম্বভাগ ভূমি। তো ট্যান থিটা ইকুয়াল টু লম্বভাগ ভূমি লিখে নিলাম। নেওয়ার পর এখন মান বসাই দাও। ট্যান 60 ডিগ্রি, এখানে যেহেতু থিতার মান 60 ডিগ্রি, অতএব ট্যান 60 ডিগ্রি, থিতার মান বসাই দিলাম। লম্ব কত? এখানে আমাদের লম্ব আমরা ধরেছি গাছটির উচ্চতা, এটাই হলো লম্ব এবি, এটি সমান সমান কত? তোমরা ডাইরেক্ট এই মানটি বসিয়ে দিবা, এইচ।
আর ভূমি এখানে কত, বিসি ভূমি হলো 20। তো tan 60° মান কত আমরা জানি, tan 60° মান √3, অতএব h/20। তো যেহেতু h এর মান নির্ণয় করতে হবে, তো আমরা এটা আর গুণ করে দেই, এটার সাথে এটা গুণ করে দেই, তাহলে হবে 20√3 * h। তো তারপরে আমরা পরের লাইনে এটা এই পাশে, ওটা ওই দুটো এই পাশে নিয়ে যাবো। তো h = 20 গুণ √3 মান কত আমরা জানি 1 পয়েন্ট, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। তো পয়েন্ট এখানে 1.7320, তারপর 20-এর সাথে গুণ করে দাও। তো ক্যালকুলেটর বসাইলে আমি এখানে 4 দশমিক পর্যন্ত নিয়েছি, এটা আরও বড় আসবে, তো ওই মানের সাথেই তোমরা 20 গুণ করে দিবা। তো আমি ক্যালকুলেটরে গুণ করি, অতএব অ্যান্সার আসে h = তো এইটার সাথে এটা গুণ করলে 34.6410। তো আমি 4 দশমিক পর্যন্ত নিয়েছি, তো এত দূর পর্যন্ত নিলেই হবে। নেওয়ার পর তোমরা এখানে লিখে দিবা যে এত মিটার, আর ব্র্যাকেটে অবশ্যই প্রায় লিখে দিবা। কেন আমরা প্রায় লিখতেছি, কারণ আমরা এর ফুল মানটা নিতেছি না, 4 দশমিক পর্যন্ত নিতেছি, এই জন্য এখানে অবশ্যই প্রায় লিখে দিবা। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বুঝতে পারলেও কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।